নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 16 এপ্রিল 2026 সাল এবং বৃহস্পতিবার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। আজকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে বহু জেলাতে, তার মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। কোন কোন জেলাগুলোতে সঙ্গে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আজ থেকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, সঙ্গে পার্শ্ববর্তী জায়গাগুলোর দিকে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, আশা করছি এই তথ্য আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। এই মুহূর্তে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে সকালের দিকের যা পরিস্থিতি রয়েছে, প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে, অর্থাৎ উত্তর পূর্ব ঝাড়খণ্ড সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। তার মধ্যে এটা দেখা যাচ্ছে বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান সঙ্গে পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি, এই সমস্ত জেলা, বাঁকুড়া, এদিকে বেশ ঘন কুয়াশাচ্ছন্ন মেঘাচ্ছন্ন আকাশ আজকে থাকার সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে, মালদহ জেলার দিকে একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। অন্যান্য জেলাগুলোতে বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে সেরকম কিছু নেই। অন্যদিকে আজকে সকালের যা পূর্বাভাস রয়েছে, সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে রংপুর বিভাগের দিকে কিছুটা কম থাকার পূর্বাভাস রয়েছে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এদিকে প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকতে পারে। এই রয়েছে সকালের দিকের পরিস্থিতি। সারা দিন কেমন যাবে, সারা দিনের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, সকালের পর থেকে আস্তে আস্তে কিন্তু কুয়াশা দূরীভূত হয়ে যাবে, কিন্তু দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন আকাশ শুরু হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে প্রত্যেকটা জেলাতে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে তা কিন্তু নয়, কিছু কিছু জেলাতে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টির মেঘ ঠিক এই জেলাগুলোর ওপর অবস্থান করবে, সঙ্গে সংলগ্ন বাংলাদেশের দিকে। এইভাবে কিন্তু এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টিটা বেশি হবে। এবার আপনাদের জানাবো যে কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর কী বলছেন, কেমন বৃষ্টি হতে পারে। যেটা আমরা স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তের আপডেট পাচ্ছি, তাতে দুপুরের পর থেকে মূলত বিকাল থেকে রাতের মধ্যে সেই ভয়ঙ্কর কালবৈশাখী কিছু কিছু জেলাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে উত্তর 24 পরগনা। এখানে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়, সঙ্গে প্রচণ্ড কোথাও কোথাও ঝড়ের গতিবেগ আরও বেশি হতে পারে, বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে নদিয়া জেলার ক্ষেত্রেও সেই একই রকম পূর্বাভাস রয়েছে। নদিয়া জেলাতেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা, নদিয়ার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, সেখানেও আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকম পরিস্থিতি। পশ্চিম বর্ধমানেও সেই একই রকম পরিস্থিতি হবে। এছাড়া রয়েছে বাঁকুড়া এবং বীরভূম, এই জেলাগুলোর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর রয়েছে। সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার আরামবাগ, এছাড়া চন্দননগর, এদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কিছুটা বেশি, যেমন জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে এমনটা দেখা যাচ্ছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে, সেই জেলাগুলোর নাম একবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে জেলাগুলোতে একটু কম হতে পারে। কলকাতা, হাওড়া, এখানে ওয়েদার অফিস বলছেন যে ঝড় বৃষ্টি হবে, তবে প্রবলভাবে হবে না, এমনটাই সম্ভাবনার কথা তারা বলছেন, কারণ এখানে হলুদ সতর্কবার্তা রয়েছে। তবে কমলা সতর্কবার্তা রয়েছে, যেখানে ভয়ঙ্করভাবে হতে পারে দু এক জায়গায়। 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়া রয়েছে বাঁকুড়া জেলা। তাই কলকাতা, হাওড়াতে তুলনামূলক একটু কম হতে পারে, দক্ষিণ 24 পরগনার দিকে একটু কম হতে পারে, পূর্ব মেদিনীপুরের দিকে একটু কম হতে পারে, সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের দিকে একটু কম হতে পারে, তবে অবশ্যই হবে। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, তবে আমরা দেখতে পাচ্ছি মূলত মুর্শিদাবাদ জেলার দিকেও হবার চান্স অবশ্যই রয়েছে। তো বুঝতে পারলেন যে এক কথায় বলতে গেলে সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই আজকে ঝড় বৃষ্টি আসছে বিকাল থেকে রাতের মধ্যে। সঙ্গে অন্যান্য যে সমস্ত জেলাগুলোর কথা আপনাদের এতক্ষণ বললাম, কলকাতা, এছাড়া হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে ঝড়ের গতিবেগ একটু কম থাকবে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপর এই ঝড় বৃষ্টি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় হবে, তারপর সেটা বাংলাদেশের দিকে এগোবে, যার ফলে খুলনা, সাতক্ষীরা, যশোর, শ্যামনগর, ঢাকা, এই সমস্ত জায়গায় রাতের দিকে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। আমরা একটু দেখার চেষ্টা করব। দেখুন, ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে বাংলাদেশের ওপর দিয়ে, তারপর সেটা যাবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে রাতের দিকে যাওয়ার সম্ভাবনা।
তাই আজকে রাতের দিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ঠিক ঝড় বৃষ্টিটা এইভাবে যাচ্ছে, এটাই আপনাদের দেখালাম এতক্ষণ ধরে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আবহাওয়ার কী পরিস্থিতি সেটাও আমাদের জানা খুবই দরকার। উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য যা আপডেট আজকে রয়েছে তাতে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। আজকে এবং আগামীকাল প্রত্যেকটা জেলার দিকেই হবে। তারপর 17 তারিখের পর আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে, এবং 18-19 শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তো আমরা দেখলাম আজকে ঝড় বৃষ্টি হবে, কিন্তু আগামীকাল কি হবে? আগামীকালও কি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? অবশ্যই আবহাওয়া দপ্তর বলেছেন আগামীকালও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হবে। তবে যেটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে, আজকে যেরমভাবে হবে আগামীকাল ততটা তীব্রতা থাকার সম্ভাবনা নেই। তবুও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে আবার কিন্তু ঝড় বৃষ্টি আসছে। জামশেদপুর হয়ে সেই ঝড় বৃষ্টি ঢুকবে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তাই আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে ঝড় বৃষ্টি হবে আজকে বেশি হবে, আগামীকাল কম হবে, এটাই রয়েছে মূল কথা। উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে এবং আগামীকাল হবে, প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। এই ঝড় বৃষ্টির জন্য কি কোনো তাপমাত্রায় হেরফের হবে? এখনও পর্যন্ত ওয়েদার অফিস সেরকম কোনো কথা বলেননি, কারণ ঝড় বৃষ্টির জন্য মানুষ স্বস্তি পাবে। তবে তাপমাত্রা যে ডাউন হয়ে যাবে সেরকম খবর এখনও পর্যন্ত নেই। অবশ্যই যেখানে বেশি ঝড় বৃষ্টি হবে সাময়িক কয়েক ঘন্টা তাপমাত্রা একটু নিচে নামতে পারে, যার ফলে মানুষজন অনেকটা স্বস্তি পাবেন, এটাই রয়েছে বড় কথা। এবার আজকে তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে? আজকের যা খবর রয়েছে তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি আজকেও বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে প্রায় 38 থেকে 40-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও লক্ষ্য করতে পারছি, এখানেও কিন্তু তাপমাত্রা বেশ বেশি রয়েছে। তাই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু তাপপ্রবাহ না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরমটা আজকেও থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ততটা কিছু নয়। মালদহ জেলার দিকে গরমটা বেশ ভালো রকমই থাকার পূর্বাভাস রয়েছে। এবার এই যে ঝড় বৃষ্টি, এই ঝড় বৃষ্টি কেন হবে, কি বলছেন আবহাওয়া দপ্তর, সেটাও জানা খুব দরকার। বিশেষ করে ঝড় বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু বেশ কিছুটা এগিয়ে আসছে। আমরা দেখেছিলাম প্রথমে বিহারের দিকে সেটা ছিল, উত্তরপ্রদেশ হয়ে বিহার, তারপর সেটা আস্তে আস্তে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় এই মুহূর্তে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, এটাই রয়েছে জানা কথা। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে, যে অক্ষরেখা মূলত এইভাবে এসে একেবারে মণিপুর পর্যন্ত ভারতবর্ষে বিস্তৃত রয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের উত্তর দিকের জায়গাগুলোতে, এছাড়া বাংলাদেশে এবং উত্তর পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টির পরিবেশটা তৈরি হয়েছে। তো বুঝতে পারলেন কেন ঝড় বৃষ্টি হবে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এর পাশাপাশি অন্যান্য জায়গায় ঝড় বৃষ্টির যা খবর রয়েছে সেটা একবার দেখে নেব। বাংলাদেশের দিকে প্রথমে আপনাদের জানিয়েছি আজকে রাতের দিকে ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকে প্রবেশ করবে, তারপর উত্তর পূর্ব ভারতে যাবে। কিন্তু আগামীকাল কি হতে পারে? আগামীকালের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের দিকে বিক্ষিপ্ত হবে। তো পশ্চিমবঙ্গের পর সেটা বাংলাদেশের দিকে অবশ্যই কিছুটা যাবে, তবে পশ্চিমবঙ্গের পর বাংলাদেশের দিকে ততটা তীব্রতা থাকবে না। রাতের দিকে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকে। তাই আগামীকাল বাংলাদেশের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সেরকম সম্ভাবনা নেই। আর 18 তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ঝড় বৃষ্টি চলবে, উত্তর বাংলাদেশে চলবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা 15 তারিখে যা খবর ছিল একটি প্রবেশ করেছে, যার ফলে সেই পশ্চিমী ঝঞ্ঝা আবার এইভাবে এগিয়ে আসবে, যার জন্য এই সমস্ত জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, সমস্ত কিছুই আপনাদের ডিটেলসভাবে অথচ যতটা সংক্ষেপে হয় জানানোর চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। এক কথা বলতে গেলে দক্ষিণবঙ্গে আজকাল ঝড় বৃষ্টি আজকে একটু বেশি হতে পারে, আগামীকাল কম, আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আগামী 20 তারিখ পর্যন্ত চলবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।